শুভ সকাল বন্ধুরা, নতুন সকাল নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আজকের ব্লগটা চা দিয়ে শুরু করলাম। ৩ জনের ৩টা কাপে চা আছে, মানে একটা গ্লাসে 2টো কাপে। তো একটা এই যে কাজের দিদি নিল, আর একটা আমার জন্য, একটা মুনের জন্য। কারণ মুন বলছে, মা আমাকেও চা দাও, তো আমি বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাবো। আর এখানে দেখো আজকের বাজার হলো গিয়ে শিঙি মাছ নিয়ে এসছে বড়মশাই। তো এই যে দেখো শিঙি মাছে লবণ দেওয়াতে মাছের মানে দেখো লাফানি শুরু হয়ে গেছে, বুঝতে পারলে? তো যার জন্য লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক মাছ ছুটাছুটি করছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, পেছনে দেখো টিভি চলছে, মুন বসে বসে কার্টুন দেখছে, আর আমি স্নান করে চলে এসেছি। আর হ্যাঁ, সকালে চাটা খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলে। কাজের দিদিকে দিলাম, আমি খেলাম, মুন খেলো। মুন বলতে চা দিয়ে বিস্কিট ভিজিয়ে খেলো, মেরি বিস্কিট, ঠিক আছে, মানে ডুবিয়ে ডুবিয়ে খেলো। তো চলো পুজোটা করে আসি। আর আজকে যে মাছ এনেছে, মাছের কাণ্ডটা তোমাদেরকে একটু পরে বলছি, দাঁড়াও পুজোটা করে আসি। এত ভয় লেগেছিলো আমাকে, কী আর বলবো তোমাদের। মানে শিঙ্গি মাছ, বুঝতেই পারছো কাঁটাটা কতটা তীক্ষ্ণ, বা কাঁটাটা ঢুকলে কি হয়, মানে কোথাও যদি আঙুল টাঙুলে বা কোথাও যদি ঢুকে যায় কী অবস্থা হয়। তো চলো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এই যে দেখো উপরে কাপড় মেলছি, ওই ক্যাথা, তারপরে ওই কিছু কাপড়গুলো ছিল কালকের। আজকে এই যে এই কটা কাপড় আমি নিজেই কেচেছি, কারণ কাজের দিদিকে আজকে কাপড় কাচতে দেইনি। ওর শরীরটা খুব একটা ভালো না, তো যার জন্য বললাম থাকতাম, আজকে কাপড় কাচতে হবে না, তুমি শুধু বাসনগুলো মেজে ঘরটর মুছে তুমি চলে যাও, ঠিক আছে? যার জন্য দেখো এই কাপড়গুলো আমি কেচে স্নান করে, কেচে মানে কেচে নিয়েছিলাম, তারপরে স্নান করে পুজো করলাম, তারপর গিয়ে পুজো করে এই যে তারপরে কাপড়গুলো উপরে মেলতে এসেছি। তো এই যে বন্ধুরা, এই কাঁথাটা কালকে কাঁচা ছিল, হ্যাঁ, তো আজকে একটু রৌদ্রে দিয়ে দিলাম, একটু রৌদ্রে ভালো করে কড়কড়া হয়ে যাবে। রৌদ্রটা প্রচুর, মানে কি বলবো, দারুণ রৌদ্র তো, হ্যাঁ, একদম বৈশাখ মাসের দিন মনে হচ্ছে, এত খরা দিন। এই যে পাপোশটা কালকে কাঁচা হয়েছিল, এই যে থাক, আজকে কাপড় কাচা হয়নি, কারণ বউটার শরীর ভালো না, তো তো আজকে বলেছি থাক, কাচতে হবে না, আর এগুলো থাক, শুকিয়ে গেছে, যার জন্য কাপড়টি রেখে দিলাম। চলো এবার নিচে যাই। তো এই যে আজকে নিয়ে এসে গিয়ে বাজার করে, এই যে সজনা, দেখতে পাচ্ছ সজনাগুলো কত ভালো, সজনা, আর এই যে এখানে বেগুন, এই নিয়ে এসে গিয়ে আজকে বাজার করে সজনা আর বেগুন। এই যে দেখো শিঙি মাছ ধোয়া কাটা সব হয়ে গেছে, এখন শুধু ভাজবো আর রান্না করব। দেখো 4টা ছিল মাছ, দেখো কতটুকু হয়ে গেল। এখানে আলু চাপিয়েছি আলু সেদ্ধ করতে, আর এখানে ভাত, ঠিক আছে। এই যে দেখো বাসনগুলো সব গোছ গাছ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কী শাক বলো তো, এটা খেসারির শাক, হ্যাঁ, এই শাক নিয়ে এসছে, তো রান্না করবো, যার জন্য দেখো এই যে কাটার জন্য খোলা আর বটি নিয়ে এসেছি, কাটবো এখন। এটা রান্না করবো গিয়ে বেগুন দিয়ে, সেই লাগবে সেই।
কাটা হয়ে গেল কমপ্লিট। বুঝতে পারছো, কুচি কুচি করে যতটা পেরেছি কুচি কুচি করেছি, কেটেছি। এবার ধুয়ে এটাকে প্রেসার কুকারে দিব, গিয়ে সিদ্ধ করতে। ততক্ষণে মাছটা ভাজবো। চলো, এখানে দেখো হলুদ লবণ দিয়ে সুন্দর করে এই যে শিঙি মাছগুলো মেখে দিলাম। হ্যাঁ, এবার গিয়ে কড়াইয়ে ছাড়বো এক একটা করে। রান্না ফাইনালি কমপ্লিট। আর এই যে দেখো এখানে আছে গিয়ে এই যে খেসারির শাক, দেখতে পাচ্ছ? হ্যাঁ, শাক। আর এই যে দেখো এটা হলো গিয়ে এই যে মুনকে দিয়েছে গিয়ে মুনের জেঠু। দাঁড়াও, দেখো এই মাংসটা দিয়েছে গিয়ে মুনকে দিয়েছে কষা মাংস, ওর জেঠু। আর এই যে হলো গিয়ে আমাদের শিঙি মাছের ঝোল। এটা হলো গিয়ে শিঙি মাছের ঝোল। আর এখানে তো দেখালাম তোমাদেরকে এই যে শাক, খেসারির শাক। ঠিক আছে। তো বন্ধুরা, বাপরে বাপ, হাঁপিয়ে গেছি জানো তো খাওয়া দাওয়া করে। এই যে দেখো বিছানাটা গোছ গাছ করতে। হ্যাঁ, এটা জাস্ট আমার হাউস কোট নাইটিটা আছে, একটু পরেই পরবো, মানে 1 ঘন্টা পরেই পরবো। এখন রেখেছি ওখানে। হ্যাঁ, তো বিছানাটা গোছাতে টোছাতে মানে নিচে ক্যাথা দিয়েছি, উপরে চাদরটা দিয়েছি, আর ব্ল্যাঙ্কেট সব ছিল, সেগুলো তুলতে, আবার ভাঁজ করতে, মুনের বই ছিল, সেগুলো করতে গিয়ে বাপরে হাঁপিয়ে গেছি। আর সিজা রানী শুয়ে গেছে। ঠিক আছে, মন টিভি দেখছে। তো চলো আমি একটু বিছানায় যাই, একটু লম্বা হবো। বাপরে ক্লান্ত হয়ে গেছি। দিনটা খুব সুন্দর করেছে আজকে। এই যে বন্ধুরা বিছানায় বসে, আর এই যে দেখো হাতে কি নিয়েছি দেখতে পাচ্ছ, আঙ্গুর। ঠিক আছে, এই আঙ্গুরটা বসে বসে খাবো, আর এই যে একটু টিভি দেখবো। কয়েক মিনিট দেখে নিই, আর এটা খেয়ে নিই। ঠিক আছে, তারপরে গিয়ে একটু বিছানায় লম্বা হবো। এই যে দেখো সন্ধ্যা দিয়ে এসে এই যে দুধ গরম করছি। দুধ দিয়ে গেছে অনেকক্ষণেই, কিন্তু দুধটা এখন ফুটিয়ে রেখে দেবো। মানে ফুটিয়ে রাখলে না ভালো থাকে। আর যদি কোনো দিনে এমনি অবহেলা করে রেখে দিই, তাহলে রাত্রেবেলার দিকে দুধটা খারাপ হয়ে যায়, কারণ এখন তো আস্তে আস্তে গরম পড়ছে। তো বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলা টিফিন। এই যে এখানে আছে গিয়ে পকোড়া, পেঁয়াজি আছে, মানে পেঁয়াজের পকোড়া, তাই না? তো আর এখানে আছে গিয়ে দেখো দুধ চা। এই যে মুন বাটিতে নিয়েছে, কারণ মুন গরম গরম চা খেতে পারবে না, যার জন্য বললাম মা বাটিতে দাও, আর আমি এই যে কাপে। ঠিক আছে, তো চলো। আর এই যে সামনে চলছে গিয়ে টিভি, মানে মুনের কার্টুন চলছে, আমি একটু চেঞ্জ করে অন্য কিছু দিব। তো চলো খেয়ে নিই। নে মুন নে কা। তো বন্ধুরা সব কমপ্লিট, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে গিয়ে রাত্রি 11:30। মানে ঘুমাবো বলতে ঘুমাতে ঘুমাতে 12:30 বেজেই যায় আমাদের, 12:30 বেজে যায়। তো এখন বিছানায় কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ মোবাইল টোবাইল ঘেটে, তারপর গিয়ে একটু গল্প টল্প করবো, তারপরে ঘুমাবো। অনেকটাই দেরি আছে। তো যাই হোক, চলো আজকে সারাদিন কিভাবে কাটালাম তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। আর হ্যাঁ, কাজের দিদির না মানে শরীর খারাপ, তো আসলে কি মানুষ হয়ে এইটুকু তো বোঝা উচিত, তাই না? যে শরীর খারাপ কি করে কাজ করবে, তবু ওই যে আসছে। তো এটাই অনেক, যার জন্য আমি ওকে কাপড় কাচতে বারণ করলাম, আর উপরে শুধু বললাম ঝাড় দিয়ে দাও, মুছতে হবে না। কারণ গরিব মানুষের না আমার মনে হয় যে ওরা না সত্যিকারে শরীর খাটিয়ে একদম মানে খুব পরিশ্রম করে টাকা রোজগার করে, তো ওদের কষ্টটা আমার মনে হয় বোঝা উচিত। তো আরেকটা বাড়িতে কাজ করে, তো তারা দেখি যে হাজার কষ্ট থাকুক, বউটা চলে গেলে ওখানে ও যতটি কাজ ওকে কাজ করতে হবে। ওই জন্য বউটা না, বলো না যে যেমনি করবে তার সাথে সেমনি। তা বউটা কী করে যে মানে অসুস্থতা বলে সে যায়নি ওর বাড়িতে, আমার বাড়িতে আবার এসছে। তো যার জন্য বললাম যে থাক, এই কাজগুলো করতে হবে না, কারণ ওই ভালো করে জানে যে সনকা বুঝবে আমার কষ্টটা, যার জন্য ওই এসছে। তো আমি ঠিক সেইভাবেই ওকে বললাম যে তুমি এই কাজগুলো করো, এই কাজগুলো করতে হবে না। তো যার জন্য বউদা কালকেও এসেছিলো, আজকেও এসেছিলো। তো চলো ছোট্ট একটা গল্প তোমাদের কাছে বললাম। মানে সারাদিনের মধ্যে যে আমার কথাগুলো পড়ে বা যে রুটিনগুলো আমার হয়, মানে যেগুলো আমি করি, যেভাবে কাটাই, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটা পারি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ পাশে থেকো। তোমাদের কাছে জাস্ট এইটুকু রিকোয়েস্ট যে আমাকে ভিউ দাও,
আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো। জাস্ট এইটুকু তোমাদের কাছ থেকে আমার চাওয়া, ঠিক আছে? চলো টাটা।